নমস্কার, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন প্রতিদিনের দিকপাল গোলরক্ষক পরিচিত যার হাতে ধরে দীর্ঘ টানা 5 বছরের মধ্যে 4 বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর তাকে আমরা 3 কাঠির তলায় রেখেছি ইস্ট বেঙ্গলের জার্সিতে। তিনি প্রথম মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের গোলরক্ষক কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন। প্রথমেই অভিজিৎ, আপনাকে স্বাগত স্পোর্টস স্কুলে। সামনে আইএসএল 13 তারিখ মোহনবাগান মুম্বাই সিটি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইএসএল। মোহনবাগান ইস্ট বেঙ্গলের এই যে দল গঠন কীরকমভাবে দেখছেন এবারের লিগে? দেখো, যদি তুমি বলতে চাও বলতে পারো, খাতায় কলমে যদি দেখতে চাই, মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো দল করেছে। ইস্টবেঙ্গল আগের যে মানে আমরা দেখেছি বিগত 2-3 বছরের তুলনায় ইস্টবেঙ্গল কিন্তু একটা যথেষ্ট ব্যালেন্স সাইড করেছে অন পেপারে। এবার আমরা কিছুদিন আগে ডুরান্ড কাপ সদ্য শেষ হয়েছে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলে খেলেছে, মোহনবাগানে খেলেছে, কিন্তু আমি বলবো ডুরান্ড কাপটা তুমি যদি ডুরান্ড কাপকে দিয়ে বিচার করে পুরো মরশুমটাকে দেখতে চাও তাহলে কিন্তু ভুল করবে, দর্শকরা ভুল করবে। সাধারণ যারা অল্প বিস্তর ফুটবল খেলেছে বা কোচেসরা আছে, আমি এখন যেহেতু কোচ হয়ে গেছি, কোচের দৃষ্টিভঙ্গিতে দেখলে বলবো দুটো কোচই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে। তো তার জন্য আমি ডুরান্ড কাপের পারফরমেন্সকে গুরুত্ব দিচ্ছি না অতটা। নো ডাউট মোহনবাগান ফাইনালে গিয়ে হেরেছে। আমি সে হতে বলতে দেখো, মোহনবাগান এবার যথেষ্ট ভালো টিম করেছে। আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট পেড ফুটবলার ম্যাকলারেন রয়েছে টিমে, যদিও খেলতে পারেনি সে অর্থে, আমরা এখনও দেখতে পারিনি, ইঞ্জুরি ছিল। আগের বারে পুরো টিমটাকে ধরে গেছে। এই দিক দিয়ে যদি তুমি দেখো, আমি একটু পুরোনো দিনের কথা বলি, আমার খেলার সময়কার কথা বলি। যে তুমি যদি বলো না টেম্পো এতবার সাকসেস পেয়েছে, সাকসেস পাওয়ার একটাই কারণ, একটা টিম দীর্ঘদিন ধরে গেছে। যদি একটা টিম দীর্ঘদিন ধরে তুমি ধরে রাখো তাহলে কী হয়, একটা প্লেয়ারের সঙ্গে আরেকটা প্লেয়ারের বোঝাপড়াটা খুব ভালো। তো সেক্ষেত্রে মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, এবং কিছু যদি অ্যাড করে, কিছু ফাঁক ফোকরগুলোকে নিয়ে সেখানে তারা অ্যাড করে। যেমন জিমি ম্যাকটেলকে নিয়েছে, অ্যাড করেছে, ডিফেন্স একজন নিয়েছে, ডিফেন্ডারকে নিয়েছে। তো মোহনবাগান আমি কিছুটা হলেও এই বছর একটু এগিয়ে রাখি মোহনবাগানকে ইস্টবেঙ্গলের তুলনায়, কিন্তু ইস্টবেঙ্গলে যথেষ্ট ব্যালেন্স সাইড করেছে। এবং লাস্ট দুবারের চেয়ে বলতে পারো যে এবছর অনেক ভালো ভালো রিক্রুট হয়েছে। আগের 2 বছর যে রিক্রুটমেন্ট নিয়ে সমস্যা ছিল, ভালো প্লেয়ার পায়নি, যারা ধরো বিভিন্ন ক্লাবে 2-3 বছর ধরে সাইন ছিল, সেসব প্লেয়ারগুলো আসতে পারেনি। কিন্তু এবছর ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করেছে, তারা ভালো ভালো সাইনিং করেছে। কিছু প্লেয়ার তারা রিটেন করেছে, কিছু প্লেয়ারকে হিজাজিকে রিটেন করেছে, সাউল এসপোকে করেছে, তোমার ক্লেটনকে করেছে। কিন্তু যদিও ইঞ্জুরির একটা সমস্যা রয়েছে, আমরা দেখতে পাইনি দীর্ঘদিন ধরে ক্লেটন মাঠে মানে ইনজুর ছিল সেই অর্থে। তো আমি বলবো যে এবার কিন্তু এরকম হবে না যে আগের বছরগুলোতেই যে মোহনবাগান খুব ইজিভাবে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। আমার মনে হয় যে একটা তুল্যমূল্য লড়াই হবে। এবং এবছরের কিন্তু আইএসএলটা অতটা ইজি না। মুম্বাইও ভালো সাইড আছে, কেরল ভালো টিম করেছে, তোমার সারপ্রাইজ প্যাকেজ নর্থ ইস্ট ইউনাইটেড অলরেডি যারা ডুরান্ড কাপ জিতেছে। তো সেই অর্থে দেখতে গেলে একটা আমরা দেখতে পাবো যে একটা খুব ভালো লিগ হতে চলেছে, যেখানে খুব সহজেই তুমি বলতে পারবে না যে এই টিমটা খুব ইজিভাবে জিতে যাবে। মুম্বাই ভালো টিম আছে, এবং মোহনবাগানে আরও কী হয়, একটা টুর্নামেন্ট তুমি ধরো যদি একটা টুর্নামেন্টে ফোকাস করো, তুমি যতটা ভালো পারফরমেন্স করতে পারবে, তুমি যদি 2-3টে টুর্নামেন্টে ফোকাস করো, তখন কিন্তু অনেক সময় ইনজুরিজ হয়, অনেক সমস্যা থাকে। মানে এমন শিডিউল হয়, তোমার আজকে ধরো এই খেলা পড়েছে, তোমাকে আবার ট্রাভেল করে গিয়ে আবার খেলতে হচ্ছে, যেটা মোহনবাগানে হয়তো এবছর হতে পারে, কারণ মোহনবাগানে তোমার এএফসির খেলাগুলো রয়েছে, ইস্টবেঙ্গলে রয়েছে খেলাগুলো। তো সেই অর্থে বলবো এগুলোকে, তার জন্য স্কোয়াডটাকে একটু বড় করা, স্কোয়াডটাকে ভালো করা, যাতে করে দুটো টুর্নামেন্ট একসঙ্গে ফোকাস করা যায়। তার জন্য দেখবে মোহনবাগান ইস্টবেঙ্গল, এবং মোহনবাগানের তো বরাবর একটা, আমি যতদূর আগে বছর যেহেতু আমি টিমের সঙ্গে ছিলাম, আমি একটু বুঝি যে মোহনবাগানের বরাবরের ইচ্ছা মানে এএফসি স্টেজে গিয়ে ভালো কিছু করা, তার জন্য টিমটাকে ওরা সে মতো বুঝিয়েছে।